প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 1.5-এর ভগ্নাংশের গসাগু নির্ণয় এইটা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি এক দাগ দিয়ে তিনটে ভগ্নাংশ লিখেছি, 8,2/2-5 এবং 8/100। এটাকে আমরা লিখতে পারি 8 5 × 10 = 12, 5 এটা 8/100। আমরা ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। ভগ্নাংশের গসাগু সমান হচ্ছে লবগুলোর গসাগু বাই হচ্ছে হরগুলোর লসাগু। এই সূত্রটা তোমাদের জানতে হবে। এখন এখানে 8 হচ্ছে পূর্ণ সংখ্যা, এর নিচে মনে মনে একটা 1 আছে। এখানে লব হচ্ছে 12 আর হর হচ্ছে 5। এই ভগ্নাংশটি লব হচ্ছে 5, হর হচ্ছে 100। এখন এই ভগ্নাংশ দিয়ে আমরা গসাগু নির্ণয় করতে হলে প্রথমে লবগুলোর গসাগু নির্ণয় করব। আমরা এই পাশে ডান পাশে রাফ করতে পারি 8 12 8। এই তিনটে সংখ্যার আমরা গসাগু নির্ণয় করব। দেখো 8 × 8, এখানে থাকছে 4, 4 দিয়ে 8 কে 4 × 8। এবার এই 4 দিয়ে আবার এই 8 কে ভাগ করতে হবে 4 × 8। এখানে আমরা লবগুলোর গসাগু পেয়েছি 4। অতএব লব গুলোর গসাগু সমান 4। এবার হর, এখানে 8 নিচে 1 আছে, 1 5 আর 100 এর লসাগু নির্ণয় করব। 1 5 আর হচ্ছে 100 এর লসাগু নির্ণয় করলে আমরা পাবো, দেখো 5 1 20, 5 রে 20 গুণ করলে 100। লসাগু পেলাম আমরা 100। তাহলে আমরা লিখতে পারি অতএব হরগুলোর লসাগু সমান 100। তাহলে আমরা গসাগু নির্ণয় করতে পারবো। অতএব গসাগু সমান লবগুলোর গসাগু বাই হচ্ছে হরগুলোর লসাগু। সমান লিখতে পারি উপরে 4 নিচে হচ্ছে 100। এখন আমরা এটাকে কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটাকাটি করতে পারি, অথবা 4 দিয়ে সরাসরি করা যায়। 4 দিয়ে করি, 4 × 4 4 25 100। অতএব গসাগু সমান 1/25। এইটাই উত্তর। তোমরা বাড়িতে বসে এই সূত্র অনুযায়ী তোমরা যে কোনো ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে পারবে। সবাইকে ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।